ওনার প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল, আজকে এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে ভাঙ্গনের কোনো ব্যাপার কিনা, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলেন। এই এক বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন, মানে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে না, জোট তো ভাঙবে না, জোট তো আছে। সেই জোটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙবে না। এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই। আমরা বরাবর বলে আসছি এটা হইল নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। এখানে কেউ কাউকে সিট দেয় নাই, আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। যুব সমাজ, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ। বিশেষভাবে স্মরণ করি 47, 71, 24 সহ জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে, যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে, এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায় তাদেরকে। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই। যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত, এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। সে নিজেই ছিল একটা বিপ্লব, একটা বিপ্লবের আইকন। তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে। আমরা তার বিচার চাই। তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে, দায়িত্ব নিবে, ঝুঁকি নিবে, বিপ্লবী হয়ে উঠবে। কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয় তাহলে দেশে বিপ্লবীর জন্ম হবে না। অতএব হাদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন।